একটা সংস্কৃত শ্লোক 2 into 2 equals to 5 আরেকটা সংস্কৃত শ্লোক ভাই আমাদের দাউদ ভাই সবাইকে ডুবি পড়ায়, আর এ তো দাউদ ভাইকে ডুবি পড়িয়ে দিল। এবার তুমি বুঝে নাও। ও তোকে যা চুনা লাগিয়েছে তার থেকে অনেক বেশি চুনা আমায় লাগিয়েছে। তোদের হাতে ছাড়লে কি আর করবি তোরা? যা গিয়ে দাউদকে বল যেন ওকে ভুলে যায়। ওকে নরক আমি দেখাবো। যা। আমার প্ল্যানকে ডিস্টার্ব করে তোর ফিউচার তো দারুণ সেট করেছিলি তুই, তাই না? কিরে, মেয়ে দেখলে হিরো সাজতে ইচ্ছা করে? তোকে তো আমি না না না, এত সহজে তোকে আমি মারবো না। তোর জন্য একটা স্পেশাল ট্রিটমেন্ট আছে। এই যে এটা কোনো সাধারণ ইঞ্জেকশন নয়, এটা তোর শরীরের সমস্ত রক্তকে আস্তে আস্তে বিষ করে দেবে। শিরায় শিরায় কারেন্ট বইবে, তোর দম নিতে চাইবি কিন্তু ফুসফুস কাজ করবে না। চোখ বুঝে আসবে, মৃত্যুকে দেখতে পাবি। আর এটাই আমি চাই। এবার দেখ আমি কি করি। কি হয়েছে? অবাক হয়ে গেলে? সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আর আমি বর্মন জীবনের জন্য ক্ষতিকারক। ভাবতে পারোনি না? আমিও ভাবতে পারিনি। তোমার চারিপাশে একটা ইলিউশনের জগৎ তৈরি করেছিল। তুমি যা দেখছিলে শুনছিলে সব মায়া ছিল। যদি আরো কয়েকদিন এই নাটকটা চালাতে পারতাম, তুমি আমার পায়ে নাক খত দিতে। কিন্তু ব্রেক হয়ে গেল, সব সব ব্রেক হয়ে গেল। তুমি আমাকে সাইকিয়াট্রিস্ট বর্মন হিসেবে চেনো, কিন্তু সাইকো বর্মনকে তুমি দেখোনি। দেখলে তুমি ভয় পেয়ে যাবে। কাকে ফোন করছিলে? ওকে না? আরে ওকে তো শেষ করে আমি এখানে এসেছি। তোর বাপের চালাকির জন্য তুই এখনো পর্যন্ত বেঁচে আছিস, না হলে তুই বাঁচতি না। পুলিশকে ডাকো। মমতা, পুলিশকে ডাকো। তোর মাথায় যে ক্লুজ ছিল তার জন্য অনেক প্ল্যান করতে হয়েছে আমাকে। তোকে আমি ছাড়বো না। এবার বল, কি বলেছিল তোর বাপ তোকে? হ্যাঁ বল, বলবি কি? ফালতু সময় নেই আমার হাতে, বল না হলে।
বল বলছি। কি রে, ভেবেছিলি আমি মরে গেছি, কিন্তু তুই আমাকে এখনো চিনিস নি। আমি মৃত্যুকেও ভেলকে দিতে পারি। সালা ডাক্তারের নামে কলঙ্ক। পালিয়ে গেল শয়তানটা। বহুরূপী, ও এতটা নিচে নামতে পারে আমি ভাবতে পারিনি। ডাক্তার এমন হয়? আমি শান্তিতে থাকার জন্য সব ছেড়ে এখানে এসেছিলাম। এই ডক্টর, কুন্ডা, প্রপার্টিজ, এই সব কিছুর মধ্যে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ব্যাস, অনেক হয়েছে। না সম্পত্তি চাই, না এত প্রবলেমস। তুমি চিন্তা করো না মধু, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। ও তোমার ছায়াকেও ছুঁতে পারবে না। শুধু একবার আমি ওকে খুঁজে পাই, তারপর। না 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 না, তোমরা দুজনে লক্ষ্যভ্রষ্ট হচ্ছ। আপাতত ভাবো এরপর কি করবে। না স্যার, আমার আর কিচ্ছু চাই না। আমি শুধু এই প্রবলেম থেকে বেরোতে চাই। সেই সময় তোমার বাবা যদি এটা ভাবতেন, তাহলে আজ ওনাকে কাপুরুষ বলা হতো। শুধু তোমার বাবাই নন, তোমার বংশের অনেক মানুষ। এখন প্রশ্নটা জীবন মৃত্যু নয়, ওই বংশের সন্তান হিসেবে এই কাজ করা তোমার দায়িত্ব। আজ হাল না ছাড়লে কাল তুমি জিতবে। ভালো কিছু পেতে গেলে পরিশ্রম করতে হয়। এই কাজ তোমাকে করতেই হবে। এটা তোমার বাবার শেষ ইচ্ছা ছিল। ওহ, পারা যায় না। আপনি সারাদিন এত সিগারেট খান, পুরো বাগানটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। কি ডাক্তার বাবু, আপনি বসে বসে এটার থেকে ধোঁয়া বের করছেন, আর ও আমাদের ধোঁয়া বের করছে। ডাক্তার বাবু, আমি আপনাকে বলে দিচ্ছি, আমরা ফুটো করিও পাবো না, সব ও উড়িয়ে নিয়ে যাবে। আপনি শুধু শুধু আমায় থামালেন সেদিন। ওখানেই ওকে উড়িয়ে দিতে হতো। মাথা গরম করিস না, ঠান্ডা মাথায় কাজ কর। সব এখন কেচে গেল তো। ঠিক সময় আসলে সব কাজ হয়ে যায়। আর কতদিন লুকিয়ে রাখবে? গুপ্তধন অব্দি ওই পৌঁছাবে। ও কি গুপ্তধন খুঁজে বের করবে? আপনার বুদ্ধিতে চললে না, আমার ব্যবসায়ী লাটে উঠে যাবে। আমার ভাগ্যে কিচ্ছু জুটবে না, সব চৌপাট হয়ে গেল। কোনো মানেই হয় না। আপনার একটা কাজ করতে গিয়ে আমার বাকি সব কাজ লাটে উঠলো। অনেক সময় নষ্ট করেছি, এর চেয়ে নিজের ব্যবসায় মন দিই। আমি তো শক্তি চেয়েছিলাম, বুদ্ধি চাইনি। তোর শক্তি হয়তো শেষ হয়ে গেল, আমার বুদ্ধি এখনো জীবিত। এই সূত্রগুলো খুব জটিল। মনে হচ্ছে তোমার বাবা অনেক ভেবেচিন্তে এগুলো বানিয়েছিলেন। যে সূত্র সহজেই বোঝা যায় সে আর কেমন সূত্র? কঠিন সূত্র নিয়েই তো মজা। এই ক্লুটা ব্রেক করতে হলে শুধু কমন সেন্স নয়, অন্য কিছু একটা চাই। প্রথম সূত্র হলো সময় নিজের গতিতে বয়ে চলেছে। আমি একজনের সঙ্গে কথা বলেছি এ ব্যাপারে। তার মানে এখন নরেন্দ্র বর্মনকে নিয়ে কোনো অসুবিধে নেই? যদি আমি ঠিক ভেবে থাকি, ও নিশ্চয়ই আমাদের উপর নজর রেখেছে। অফকোর্স, নরেন্দ্র বর্মন খুব চালাক। নিশ্চয়ই ও আমাদের উপর নজর রাখছে। সব উপেক্ষা করে আমাদের কাজটা ঠিক মতো করতে হবে। লোহা গরম হলেই হাতুড়ির আঘাত করতে হবে। আর বাকি সূত্রগুলো? আরে হ্যাঁ, সংস্কৃতের মাস্টারের খোঁজ পেলে? ইয়েস, আই গট ইট। তাহলে একবার মাস্টারের সাথে কথা বলো, কিন্তু বি কেয়ারফুল। নরেন্দ্র বর্মনকে তুচ্ছ ভাবা ইজ টু ডেঞ্জারাস। টাকার জন্য যে সব রকম কাজ করতো ভাই, আর সে পাল্টিকে অন্যকে বাঁচাতে চাইছে। শুধু ও কেন, অনেকেই বাঁচাবে, কারণ ও কোনো সাধারণ মেয়ে নয়। কোটি টাকার মালকিন। প্লিজ ভাই, একটা সুযোগ দাও আমাকে, ওকে মাটি খুঁড়ে বের করে আনবো। এই ফালতু কথার জন্য তোর বসকে মেরেছি। আমি সামনে থেকে আসা শত্রুকে ছেড়ে দেব, কিন্তু পেছন দিক দিয়ে চাকু মারা বন্ধুকে নয়। মার্ডার তো একটা করতেই পারি, এটা এমন কি কাজ? আমি অন্য কিছু ভাবছিলাম, কিন্তু ঘটছে অন্য কিছু। আরো কিছু সময় অপেক্ষা করতে হবে।